আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের আমি শিমলা মরিচ দিয়ে চিকেন পাকোড়া বানিয়ে দেখাবো। আর এই চিকেন পাকোড়াটা খেতে যে কী মজা, ভীষণ মজা। আপনারা একবার হলেও বাসায় বানিয়ে খাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি 5টা শিমলা মরিচ নিয়েছি। মরিচগুলি আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা মুছে নিয়েছি। এখন এখানে আমি একটি চপার মেশিন নিয়েছি। এখানে আমি মাংসটা হালকা একটু থেতো করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি চপারে হাফ কাপ পেঁয়াজ কুচি, 3-4টা কাঁচামরিচ কুচি, 2টা টমেটো একসাথে চপ করে নেব। চপ করা হয়ে গেছে। এখানে আমি মশলা নিয়েছি এই কিমাটা রান্না করার জন্য। হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচের থেকে সামান্য কম গরম মশলা গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া আর 1 চামচ লাল মরিচের গুঁড়া। এখন চুলায় কড়াই বসিয়ে কড়াইটা যখন গরম হয়ে এসেছে তখন দিয়ে দেব আমি পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে আসবে আগে থেকে চপ করে রাখা পেঁয়াজগুলি আমি দিয়ে দেব। এখন তেলের সাথে পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব। এখন দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ, দিয়ে আবার নেড়ে দেব। এখানে দিয়ে দেব আমি 2 টুকরা দারচিনি, 2টা এলাচি, একটা ছোট তেজপাতা ছোট ছোট করে ছিঁড়ে দিয়ে দেব। দিয়ে আবার খুব ভালো করে নেড়ে দেব। এখন দিয়ে দেব সব ধরনের মশলা, দিয়ে খুব ভালো করে নেড়ে দেব। আর সামান্য একটু পানি দিয়ে দেব যেন মশলাটা পুড়ে না যায়। আর খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। আপনারা যদি এই পাকোড়াটা বাসায় বানিয়ে না খান তাহলে বড় একটা জিনিস মিস করবেন। আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন, তাহলে বুঝবেন যে এটা কত মজা। আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি আগের থেকে থেতো করা মাংসটা দিয়ে দেব। আপনারা চাইলে কিমা করে নিতে পারেন, কিন্তু আমি একটু থেতো করে নিয়েছি যেন খাওয়ার সময় মুখের মধ্যে মাংসগুলি কামড়ে লাগে, এর জন্য। এখন দিয়ে দেব 1 টুকরা লেবুর রস। আর এই মাংস কিমাটা একদম শুকনো শুকনো করে রান্না করতে হবে। কিমার মধ্যে কোনো পানি থাকা যাবে না। আমার কিমাটা হয়ে গেছে। এখন কিমাটা ঠান্ডা হতে থাক, এদিকে আমি একটা বেসনের ব্যাটার বানিয়ে নেব। এখানে নেব আমি 1 কাপ বেসন, হাফ কাপ ময়দা, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দেব আমি হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ হলুদের গুঁড়া, সামান্য একটু ফুড কালার। এখন সব বেসনের মধ্যে দিয়ে দেব। আর দেব সামান্য একটু খাবার সোডা, দিয়ে সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। একটা ঘন ব্যাটার হবে। একবারে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা বানাতে হবে। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা আমি বানিয়ে নেব। ব্যাটারটা আমার বানানো হয়ে গেছে। এখন আমি মরিচগুলি দেখতে পাচ্ছেন এভাবে কেটে নেব। মরিচের ভিতরে আমি পুর ভরবো, এর জন্য কেটে নিচ্ছি।
চিকেনের যে পুরটা বানিয়ে রেখেছি সেটা এখন এই মরিচের ভিতরে ভরবো। এই যে এভাবে আমি সবগুলি মরিচ কেটে নেব, আর মরিচের ভিতরে যে বিচিগুলি আছে সেগুলি আমি বের করে নেব। এখন আমি মরিচগুলি মাংসের কিমার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, ছোট ছোট করে কেটে। এখন সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি পুরগুলি মরিচের ভিতরে ভরে নেব, খুব ভালো করে যেন সব দিকে সমানভাবে পুরটা যায় সেভাবে ভরে নিতে হবে। এই চিকেনের পুরের জন্যই এই পাকোড়াটা খেতে ভীষণ মজা হয়। একটু বেশি করে দিবেন, তাহলে খুব ভালো হবে, খেতে মজা হবে। সব দিকে যেন এই পুরটা যায় সেভাবে দিতে হবে, ঠেসে ঠেসে দিতে হবে। আমার পুরগুলি সব ভরা হয়ে গেছে। এখন আমি এগুলি বেসনে ডুবিয়ে ভেজে নেব। চুলায় পরিমাণ মতো কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এই তো আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এই শিমলা মরিচগুলো বেসনে ডুবিয়ে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে বেসনগুলি মরিচের সাথে ডুবিয়ে নিলাম। এখন আমি তেলে ভেজে নেব। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিয়েছি। এভাবে আমি সবগুলি ভেজে নেব। এই তো আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে। দেখতে যেমন সুন্দর, খেতে আরও বেশি মজা হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।